হাই গাইস, আজকে আবার নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এটা হচ্ছে মিলন মন্দির স্কুলের মন্দিরের ডেকোরেশন। দেখেন কত সুন্দর একটা মন্দির। একে একে সব ঠাকুরগুলো দেখিয়ে দিচ্ছি আমি। কেউ ঘুরতে আসতে চাইলে এসে দেখতে পারেন সবগুলো। এত সুন্দর এক পরিবেশ এবং মিলন মন্দির স্কুল এত সুন্দর একটা ডেকোরেশন হিসেবে তৈরি করেছে যে সুন্দর, কত সুন্দর এক দৃশ্য। এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর। মন্দিরটা না এত সুন্দর, বলে কিছু বলে তুলনা করা যাবে না। এত সুন্দর এক মন্দির যা দেখলে চোখই ফেরাবার ইচ্ছে করে না। দেখেন পাশে কতগুলো গাছ আছে। পরিবেশটা বলতে গেলে অ্যাকচুয়ালি অনেক সুন্দর। এটাই হচ্ছে মন্দির, যা আপনাদেরকে ঠাকুরগুলো দেখাচ্ছিলাম। সেই যেগুলো ঠাকুরগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটা ছিল ভেতরে। সামনে একটা পদ্ম ফুলে করা আছে। দেখেন কত সুন্দর না দেখতে, বলে বোঝাতে পারছি না আমি। দেখেন মন্দিরটা পুরো একদম এখানে যে আসবে সে বলবে আমি আর যাওয়ার ইচ্ছা করছে না এখান থেকে। কত সুন্দর এক দৃশ্য। এবার দেখেন যে মিলন মন্দির আমি বলছিলাম, যেটা দেখালাম সেটা হচ্ছে মন্দির, আর এটা হচ্ছে মিলন মন্দির স্কুল গেট। একদম যেটা প্রবেশ করে সবাই, সেটা গেট। গেটের উপরে তালাতে এত সুন্দর একটা ডিজাইন করে মা সরস্বতীকে রেখেছে। আমি দেখেই অবাক হয়ে গেছি, এত সুন্দর। এরকম ফারাক্কাতে আছে আমি ভাবতেই পারিনি। বের হওয়ার এবার এটা রাস্তা। দেখেন চারিপাশে ফুল দিয়ে ঘেরা। বাট আমি মিলন মন্দির ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ আমি মিলন মন্দির ভেতরে রাতেবেলা তো ঢুকতে পারবো না। বাইরে থেকেই যা দেখাবার দেখালাম। কোনো সময় পারলে আমি দেখাবো ভেতরে ঢুকে গিয়ে। দেখেন কত সুন্দর। সামনে যে ঘরটা দেখছেন সেগুলোতে থাকে হয়তো কোনো মানুষজন এসে, কে জানি, আমিও বাট জানি না কোনো অত। এটা বেরিয়ে যাওয়ার রাস্তা এবং ঢোকার রাস্তা। স্কুল বাচ্চাগুলো কিন্তু এগুলো দিয়ে ঢোকে না, আর একটা গেট আছে ওইটা দিয়ে ঢোকে। এটা দিয়ে মন্দির ঢোকায় বা স্কুল, হ্যাঁ অনেকে ঢুকতে পারে। এবার আমরা বেরিয়ে পড়েছি। দেখেন অত ভিডিও করতে পারেনি। হ্যাঁ, আপনার যদি কেউ ঠিকানা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবে, আমি বলে দেবো ঠিকানাটা। রাস্তাঘাট আর কি বলবো। এটা কিন্তু আছে ফারাক্কার মধ্যে, মালদা ফারাক্কা। কেউ আসতে চাইলে এসে দেখতে পারেন। এটা অল টাইম খোলাই থাকে।